আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসা যাবে কিনা এপ্রিল 2026 এর আপডেটটা আপনাদেরকে জানাই দিব। যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে প্রত্যেক 3 মাস পর পর প্রমাণসহ দেখানোর চেষ্টা করব যে পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে মানুষ আসতে পারতেছে কিনা বা কিভাবে আসতেছে। এর ধারাবাহিকতায় এপ্রিল মাসে মাঝে মাঝে এসে আপনাদেরকে আবার আপডেট জানাইতেছি। কারণ কি, এখন আমার হাতে আবারও প্রমাণ আছে যে এপ্রিল মাসে বা মার্চ মাসে সৌদি আরবে মানুষ আসতে পারছে পাসপোর্ট সংশোধন করে। যারা আগে সৌদি আরবে ছিল, সৌদি আরব থেকে গিয়ে এখন আবারও নতুন পাসপোর্ট দিয়ে আসতেছে, যে পাসপোর্টগুলো তারা সংশোধন করছে, নাম, জন্ম তারিখ অথবা কিছু ঠিকানায় সংশোধন হয়েছে। তো এই বিষয়টা আবারও আপনাদেরকে ক্লিয়ার করি, কারা আসতে পারবে। প্রথম কথা হচ্ছে, আপনি সৌদি আরব থেকে কিভাবে যাবেন ওই জিনিসটা দেখতে হবে। যদি আপনি সৌদি আরবে বৈধ হন, বৈধভাবে আপনি দেশে গিয়ে থাকেন, হইতে পারে ফাইনাল এক্সিট নিয়েছেন, সময় মতো চলে গেছেন, অথবা আপনার আকামা এক্সপায়ার ছিল, শুধু আকামা মেয়াদ ছিল না, যার কারণে আপনি কোনোভাবে এক্সিট নিয়ে দেশে গেছেন, অর্থাৎ আপনি সৌদি আরবে বৈধ আছেন, ইচ্ছা করলে যখন তখন আসতে পারবেন। এরকম যদি হয় তাহলে ইনশাল্লাহ আপনি সংশোধন করেন, আপনি ভিসা পাবেন। এর আগে আরো একটা পয়েন্ট আছে, সেটা হলো আপনার পাসপোর্টটা কোন ধরনের, ই পাসপোর্ট নাকি এমআরপি পাসপোর্ট, এটা আপনাকে দেখতে হবে। প্রথমত আমরা দেখব সৌদি আরবে আমি বৈধ কি অবৈধ। যদি কারো হরুপ থাকে, হরুপ নিয়ে আপনি দেশে গেছেন, তাদের হিসাব আলাদা, সে সংশোধন করুক না করুক, সৌদি আরবের বর্তমান নিয়মে সে যখন তখন সৌদি আরব আসতে পারবে না। দ্বিতীয়ত, আপনাকে অবৈধ কোনো কিছুর কারণে, অবৈধ কাজ অথবা অবৈধ ব্যবসা বাণিজ্য কোনো কারণে পুলিশে আটক করে সফর জেলের মাধ্যমে দেশে পাঠাইছে, ওইরকম যদি হয় আপনিও কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা নিষিদ্ধের মধ্যে থাকবেন। 5-7 বছর, 10 বছর হইতে পারে। অর্থাৎ অবৈধভাবে গেলে বা সৌদি আরবে আপনি নিষিদ্ধ আছেন, তাদের কথা আমরা বলতে চাই না। তারা সংশোধন করলেও আসতে পারবে না, না করলেও আসতে পারবে না। শুধুমাত্র আপনি সৌদি আরবে বৈধ যদি হন তাহলে আপনি আসতে পারবেন, ভিসা নিতে পারবেন আপনি। তো আপনাকে দ্বিতীয় যে পয়েন্ট দেখতে হবে সেটা হলো আপনার কি পাসপোর্ট বর্তমানে। যদি আপনি সৌদি আরব থেকে যাওয়ার সময় অথবা বর্তমানে আপনার হাতে এমআরপি পাসপোর্ট আছে, মেশিন রিডেবল পাসপোর্ট, যেটা নর্মাল পাসপোর্ট, এবং আপনি নতুন পাসপোর্ট করছেন এনআইডি দিয়ে সংশোধন করে, ওটা হলো ই পাসপোর্ট, ইলেকট্রনিক্স পাসপোর্ট। যদি এরকম হয় ইনশাল্লাহ আপনি ভিসা কাজ শুরু করেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। প্রথমে আপনি সৌদিতে বৈধ, দ্বিতীয়ত আপনার এমআরপি থেকে ই পাসপোর্ট। এরকম এরকম হলে আপনি আসেন, কোনো সমস্যা নাই, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না। হয়তো এখানে অনেক ধরনের প্রশ্ন আসবে, ভাই অনেক এজেন্সি বলে প্রসেসিং করতে পারবে না, এমবাসি নাকি ভিসা দিবে না, নোটিশ ঘোষণা করছে, এই সেই অনেক কিছু। হ্যাঁ, এগুলো সবই বাস্তব। নোটিশ ঘোষণা করছে, আমিও দেখছি, আপনিও দেখছেন, সবাই দেখছে। অনেক এজেন্সি ভিসা প্রসেসিং করে না, এটা আমরাও দেখতেছি। তবে কিছু কিছু এজেন্সি আছে, আপনার এগুলোই খুঁজতে হবে, যে আপনাকে এটা জানার পরে প্রসেসিং করে দিবে, আপনি তার কাছে ভিসা দিবেন। যে পারবে না তার হিসাব বাদ, আমরা তার কাছে করাবো না। শুধু আপনি নিজের জায়গা থেকে নিজে এতটুকু শিওর হবেন যে আমি সৌদি আরবে বৈধ, আমার বর্তমানে এমআরপি পাসপোর্ট থেকে আমি সংশোধন করে এই পাসপোর্ট করছি, অর্থাৎ আগে এমআরপি ছিল এখন এই পাসপোর্ট, তাহলে আপনি ভিসা কাজ শুরু করেন। কোনো সমস্যা নেই, আপনাকে কেউ কোনো প্রশ্ন করবে না ইনশাল্লাহ। বাংলাদেশ এয়ারপোর্টেও করবে না, এম্বাসিতেও করবে না, সৌদি এয়ারপোর্টে আপনাকে কোনো প্রশ্ন করবেন না, আপনি আইসা কাজ করতে পারবেন। আমার হাতে এপ্রিল, মে, মার্চ, এপ্রিল এই 2 মাসের আপডেট আছে, যে অসংখ্য লোক আসতেছে। তার মধ্যে আমি কয়েকজনের সাথে, উল্লেখযোগ্য কয়েকজনের সাথে যোগাযোগ রাখছি, কথা বলছি, এবং কি আমার এই পাসপোর্ট সংশোধন করার ভিডিও কয়েকটা আছে, এগুলোর মধ্যে নিয়মিত কমেন্ট আসতেছে, যেখানে দর্শকরা বলতেছে হ্যাঁ আমি অমুক তারিখে পাসপোর্ট সংশোধন করে আসতে পারছি। তো শর্ত কি, এটা আপনাকে ক্লিয়ার করে দিছে। যদি আপনি এই শর্তের মধ্যে পড়েন তাহলে আপনি আসেন। আর যাদের দুইটা এই পাসপোর্ট, যে আপনার আগেও এই পাসপোর্ট ছিল, আপনার এনআইডি দিয়ে আবারও সংশোধন করে নতুন আরো একটা এই পাসপোর্ট করছেন, এরকম যদি হয় তাদের বেলা আমি বলতে চাই আপনি আরো যাচাই বাছাই করেন, আসতে পারবেন কি পারবেন না। আপনি এমবাসি থেকে যোগাযোগ করেন অথবা আপনি এজেন্সির মাধ্যমে যে কোনো সিস্টেমে সঠিক তথ্য নিয়ে এরপরে ভিসা প্রসেসিং করেন। দুইটা এই পাসপোর্ট হইলে আপনি ভিসা না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই পাসপোর্টের তথ্য অনলাইনে থাকে। যতই নতুন নতুন পাসপোর্ট করেন এগুলো মুছে যায় না। প্রথমটার তথ্য আপনার অনলাইনে থাকবে, যেটা এমবাসি সার্চ দিলে দেখতে পারবে, সেই ক্ষেত্রে আপনাকে ভিসা দিবে না পাসপোর্ট সংশোধনের ইস্যু দেখিয়ে। আর যাদের এমআরপি থেকে এই হয়েছে তাদের কোনো সমস্যা নাই, তাদের এমআরপি পাসপোর্টের তথ্য অনলাইনে থাকবে না, এই পাসপোর্টের তথ্য দেখে ভিসা দিয়ে দিবে। এভাবে মানুষ আসতেছে। তো আশা করতেছি এপ্রিল 2026 এর আপডেটটা পাইছেন।
এরপরে আরো 2-3 মাস পরে কি আপডেট হয়, যারা 2-3 মাস পরে ভিসা প্রসেসিং করবেন আসবেন, তারা আপডেট জানার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রমাণ সহ এভাবে প্রত্যেক 2-3 মাস পর পর আপডেট দিয়ে থাকি। যারা এই ধরনের ভিডিও দেখেন আমার চ্যানেলে, আপনারা হয়তো খেয়াল করছেন। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় থাকবে। প্রত্যেক 2-3 মাস পর পর আপনাদেরকে আপডেট জানিয়ে দিব, আপনারা যেন নিশ্চিন্তে আসতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।